হোয়াট এ ডমিনেটিং উইন বাই ইন্ডিয়ান টিম। ভাই ইন্ডিয়া আফগানিস্তানকে তিনটে যে সিরিজ হলো ওডিআই এর, তিনটে ম্যাচে জিতে গেছে ইন্ডিয়া। আমি জানতাম যে জিতে যাবে ইন্ডিয়া, বাট এতটাও ডমিনেট করে ভাবতে পারিনি। আর আফগানিস্তান একটুও ভাই ফাইট দিতে পারেনি। আমরা ভাবছিলাম কবে ম্যাচ শেষ হবে, কবে সিরিজ শেষ হবে, তবে ইংল্যান্ডের সঙ্গে নেক্সট সিরিজ চালু হবে, সেটারই অপেক্ষায় ছিলাম। বাট ইন্ডিয়ার কিছু পজিটিভ সাইড আছে যেটা আমি আলোচনা করব। আর লাস্ট ম্যাচে কি কি পারফরমেন্স এসছে ভাই, দারুণ হয়েছে খেলাটা ইন্ডিয়ার পক্ষে, আর সেগুলোই আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। Welcome to the ultimate cricket analysis. We break down every match, blow by blow. Get ready, let's dive into the game. তো প্রথমেই বলি রোহিত শর্মা। ভাই রোহিত শর্মা আবারও একবার কিন্তু ইন্ডিয়ান সিলেক্টর আর গৌতম গম্ভীর যে কোচ, তার যে প্ল্যান ছিল সেটার ওপরে কিন্তু জল ঢেলে দিয়েছে। মানে আমি কি বলতে চাইছি তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই। কারণ সব সময়ই একটা জিনিস নোটিস করা যাচ্ছিল যে রোহিত শর্মাকে কি করে বার করা যায়, বাট রোহিত শর্মা প্রথম ম্যাচটায় যাই হোক ভুলভাল একটা রান আউট হয়ে গেল। আমি গিলকে দোষ দেব না একটা কারণেই, যে ওখানে সামনে বোলারটা চলে এসেছিল। বাট গিলের একটা দোষ আছে, যে যখন স্ট্রাইকার কল করবে রান নেওয়ার জন্য, ও কেন পিছন দিকে তাকাবে? পিছন দিকে তাকানোটা উচিত নয়। যে খেলা দেখে, যে খেলেছে, সে জানবে যে নন স্ট্রাইকারের ওটা পিছন দিকে তাকানো উচিত নয়। ঠিক আছে, তো বাদ দাও। সেকেন্ড ম্যাচেতে রোহিত শর্মা 48, ওটা রোহিত শর্মার জন্য 50 কি ওটা সেঞ্চুরি ছিল যদি রোহিত শর্মা ঠিকঠাক করে খেলতো, যেভাবে খেলছিল রোহিত শর্মা। তারপরে কালকের ম্যাচটাতে আবারও 79 রান। ভাই রাশিদ খানকে যেভাবে টেক অন করেছিল ভাই, দারুণ ছিল। আর রোহিত শর্মা আউট হয়ে যাওয়ার পরেও রোহিত শর্মা নিজেতেই অনেক রাগ দেখাচ্ছিল, কারণ ও জানতো যে একটা সেঞ্চুরি তো আছেই ভাই। বাট আনফর্চুনেটলি ডিপ মিড উইকেটে আউট হয়ে গেল। তো এরকম একটা অ্যাভারেজ পারফরমেন্স দিয়েছে রোহিত শর্মা। এটা অ্যাভারেজ আমরা বলছি কারণ রোহিত শর্মা এতটাই নিজেকে বড় করে ফেলেছে যে রোহিত শর্মার থেকে আমরা মিনিমাম একটা সিরিজে 2টো সেঞ্চুরি চাই দেখতে। সো ঠিক আছে, রোহিত শর্মার পক্ষে দিয়ে দিয়েছে একটা ডিসেন্ট পারফরমেন্স। সো রোহিত শর্মা কিন্তু ইংল্যান্ড সিরিজে অবশ্যই আছে ভাই, কেউ ভেবো না যে ড্রপ হবে। আর রোহিত শর্মা কিন্তু খেলবে ভাই, 2027-এর ওডিআই ওয়ার্ল্ড কাপ খেলবে। তো নেক্সট চলে আসি জয়সওয়াল কিন্তু ফার্স্ট ম্যাচটাতে ভালো খেলতে পারেনি, বাট কালকের ম্যাচটাতে 120-র নট আউট পারফরমেন্স দিয়েছে। আর ও জানে যে ওকে এইরকম পারফরমেন্স দিতে হবে, তাহলে কিন্তু ও তবেই টিমে থাকবে। কারণ অনেক কিন্তু ব্যাকআপ হয়ে গেছে এখন। বাট কালকে যে পারফরমেন্সটা দিল, ও দেখালো যে আমার পেশেন্স আছে, আমি ম্যাচ ফিনিশ করে আসতে পারি। আর একটাও বেশিরভাগ ওপর দিয়ে শট মারতে চায়নি, সব গ্রাউন্ড শটের ওপর দিয়ে খেলতে চেয়েছে। আর দারুণ একটা পারফরমেন্স দিয়ে নিজেকে কিন্তু ব্যাকআপ ওপেনার হিসাবে জায়গাটা দখল করে নিয়েছে। বাট আমার একটা কোয়েশ্চেন আছে তোমাদেরকে, যে কেএল রাহুলকে কেন বেঞ্চ করানো হলো কালকের জন্য? কিসের রেস্ট দেওয়া হয়েছিল? তোমরা যারা খেলা হয়তো দেখেছিলে, তোমরা হয়তো নিশ্চয়ই নোটিস করেছো যে কেএল রাহুল কিন্তু মিড ইনিংসে নেমে ফিল্ডিং করছিল। তাহলে শুধু শুধু কেন কেএল রাহুলকে বেঞ্চে বসানো হয়? আরে কেএল রাহুলকে কেন আমরা পার্মানেন্ট করাচ্ছি না? কেএল রাহুলকে এত ফ্লেক্সিবল ভাবে ইউজ করা হয়, তাই জন্য ওকে যখন ইচ্ছা যেমন খুশি বসিয়ে দেওয়া হয়, যেখানে খুশি নামিয়ে দেওয়া হয়। কেএল রাহুলকে কেন পার্মানেন্ট করা হচ্ছে না ভাই, আমি বুঝতে পারছি না। কেএল রাহুলকে পার্মানেন্ট করা দরকার টিমেতে। তারপরে প্রসিদ্ধ কৃষ্ণা ভাই কালকে 5 নিয়েছে। সাধারণত প্রসিদ্ধ কৃষ্ণাকে নতুন বলে বোলিং করানো হয় না, বাট কালকে বোলিং করানো হলো আর দুর্দান্ত পারফরমেন্স দিল। প্রথমে শুধু তো রোহিত শর্মা আর প্রসিদ্ধ কৃষ্ণা দুজনেই মনে হচ্ছে খেলছে, বল করছে, আউট সুইং করছে, এজ লাগছে, আর রোহিত শর্মা ক্যাচ। দারুণ খেলা হচ্ছিল ভাই, পিওর টেস্ট ক্রিকেট মনে হচ্ছিল কালকে। বাট আফগানিস্তানের প্লেয়াররা কিন্তু একটুও ফাইট ব্যাক দিতে পারেনি। আর সব থেকে বড় কথা, আফগানিস্তানের যেখানে বোলিং নেওয়ার কথা সেখানে ব্যাটিং নিচ্ছে, আর যেখানে ব্যাটিং নেওয়ার কথা সেখানে বোলিং নিচ্ছে। মানে কালকের পিচটায় দেখো, প্রথমে যখন ইন্ডিয়া বোলিং করা শুরু করলো তখন বলে কিরকম বাউন্স ছিল দেখেছিলে পিচেতে, মানে বল রকেটের মতো বেরোচ্ছে। আর সেকেন্ড ইনিংসে যখন আফগানিস্তান বোলিং করতে এলো তখন অতটা বাউন্স ছিল না, ছিল বাউন্স বাট অতটাও ছিল না যেরকমটা প্রথম দিকে শুরু হয়েছিল। বাট আফগানিস্তানের দুজন কিন্তু সেঞ্চুরি করেছিল পুরো সিরিজটাতে, বাট দুটোই কিন্তু বেকার হয়ে গেল, কারণ ম্যাচ তো জিততে পারলো না একটাও। সো সেঞ্চুরি মেরে কি আর হবে যদি ম্যাচই না জিততে পারে? তো কালকে কিন্তু আমাদের বোলার মানে ইন্ডিয়ান বোলারদের হর্ষ দুবে, প্রিন্স যাদব আর গুরনুর ব্রার সবাই কিন্তু ভালো বল করছিল, আর সবাই একটা করে উইকেট পেয়েছে। বাট আমার একটা কোয়েশ্চেন আছে, যে এই পারফরমেন্সটা কি আমরা অন্যান্য বড় বড় টিম মানে যেমন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, এই সমস্ত টিমের এগেনস্টেও কি এই পারফরমেন্স আমরা বোলিং সাইড থেকে বার করতে পারবো?
তবেই কিন্তু এই বোলিং সাইডটা জাস্টিফাই হবে। না হলে কিন্তু একটা সিনিয়র বোলার আমাদের কিন্তু দরকার, যদি এরকম পারফরমেন্স বড় টিমের এগেনস্টে না আসে। যেমন নেক্সট সিরিজ আমাদের ইংল্যান্ডের সঙ্গে হবে, তো ওইখানে কিন্তু আমাদের এরকম পারফরমেন্স চাই, তবেই কিন্তু আমরা এই বোলিং লাইন আপ নিয়ে ওয়ার্ল্ড কাপ লড়তে যেতে পারবো। না হলে কিন্তু বড় একটা প্রবলেম দেখা দেবে। আর ভাই আমাদের তো একটা গোট আসছে, হর্ষিত রানা, ভাই কোনো ডোমেস্টিক খেলছে না, বাট ডাইরেক্ট খেলতে ঢুকে যাচ্ছে ইন্ডিয়ান টিমে, জানি না কেন। বাট আমার মনে হয় আগে অন্তত কিছু ম্যাচ অন্য অন্য জায়গায় খেলানো উচিত ছিল, তারপরে ঢোকানো ছিল। বাট যাই হোক, এখন আর অন্য কোনো খেলা নেই, তো ডাইরেক্ট ইন্ডিয়ান টিমে ঢোকানো হবে। তারপরে আমাদের ইন্ডিয়ান ক্যাপ্টেন শুভমান গিল, ভাই দুর্দান্ত পারফরমেন্স এসছে দুটো ম্যাচেতে, আউটস্ট্যান্ডিং ব্যাটিং থেকে রান এসছে, ম্যান অফ দ্য সিরিজও হয়েছে। আর নিজের জায়গা স্যাক্রিফাইস করে অন্যান্যদেরকে ব্যাটিং করতে দিচ্ছে। ঠিক আছে ভাই, ভালো ক্যাপ্টেন্সি করছে। আর আমি চাই যে ভালো ক্যাপ্টেন্সি করুক, কারণ এই পজিশন থেকে গিলকেই ক্যাপ্টেন্সি করতে হবে। সো অবভিয়াসলি ভালো ক্যাপ্টেন্সি করুক আর টিমকে প্রপার জিতিয়ে নিয়ে যাক। তো এই সিরিজটায় অত কিছু আমাদের ইন্ডিয়ার কাছে অত বেশি স্ট্রাগল করার কিছু আসেনি, একটা ডিসেন্ট ভালো সিরিজ গেছে, যদিও এটা আফগানিস্তান। বাট নেক্সট সিরিজ যেটা ইংল্যান্ডের সঙ্গে হবে, ওটাই কিন্তু অ্যাকচুয়াল ট্যাকেল হবে যে কে কতটা বেটার, আর আমরা 2027-এর ওডিআই ওয়ার্ল্ড কাপের জন্য কতটা প্রস্তুত হচ্ছি। সো ওই সিরিজ থেকে কিন্তু আমরা একটা আন্দাজ পেয়ে যাব। আর বিরাট কোহলি ফেরত আসছে, ফিটনেস টেস্ট আই থিঙ্ক পাস হয়ে গেছে। আর আমার মনে হচ্ছে যে হার্দিক পান্ডিয়া আবার মনে হচ্ছে রুলড আউট হবে। জানি না কেন, বারবার কি হচ্ছে, কি এত সমস্যা হচ্ছে হার্দিক পান্ডিয়ার, ফিটনেস ইস্যু হচ্ছে, সেটা একটু ভালোভাবে দেখুক। কারণ হার্দিক পান্ডিয়া কিন্তু একটা বড় ফ্যাক্টর কাজ করবে ইন্ডিয়ান ওডিআই এর টিমের জন্য। কারণ হার্দিক পান্ডিয়া কিন্তু একটাই ছিল, একটাই আছে, আর একটাই থাকবে। ওর মতো পারফরমেন্স কিন্তু আমার মনে হয় না অন্য কোনো প্লেয়ার দিতে পারবে। এখন একজন তৈরি হচ্ছে নীতিশ কুমার রেড্ডি, ঠিকঠাক ডিসেন্ট দিচ্ছে, বাট নীতিশ কুমার রেড্ডি আগের থেকে বোলিং আরো বেশি বেটার হয়ে গেছে। সো আশা করব টিমটা আরো বেটার হয়ে যাক, তবেই কিন্তু সামনে যে ইংল্যান্ডের ট্যুরটা আসছে ওটা কিন্তু দারুণ মজা আসবে। তো এই ভিডিওটা এতটাই ছিল। আর আজকে খেলা হচ্ছে ইন্ডিয়ার টিমের। সো খেলা শেষ হলে আবার ভিডিও আসবে। সো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, ভিডিওটাকে একটা লাইক করে দেবে, আর বেল আইকনটাকেও কিন্তু প্রেস করে দেবে। তো চলো, টাটা, স্টে হেলদি, স্টে হ্যাপি।